এটা একটা ভালো স্পট, এখানে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা আছি সান্দাকূপে। সান্দাকূপ থেকে আমরা এখান থেকে মিরিক যাব। তো এইখানটা চলো মমসোনা ছবি তুল। নেপাল বর্ডার ঢুকে গেলাম। আমাদের মধ্যে এখানে একটা দেখানো ছিল, সেটা হচ্ছে এই নেপাল বর্ডার। তো আমরা বললাম বর্ডারটা ক্রস করে ওইদিকে আছে নেপালে পশুপতি মার্কেট আছে। বললো ঠিক আছে চলো, এটা শিলিগুড়িতে আছে, ঘুরে আসা। এখানে এমনিতেই হামেশাই আসা যায়। আধার কার্ড দেখিয়ে চলো। এখানটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। আর কি আছে, আমাদের এই ইয়েটা ছিল না, তোমার এই ভিউটা দেখানো ব্যাপার ছিল না। এটা আমাদেরকে গাড়িওয়ালার রিকোয়েস্টে ভিউটা আমাদেরকে দেখানো যাবে। যারা ইন্ডিয়ার ভেতরে পাস করবে তাদের এইখান থেকে সব কিছু দেখিয়ে পাস করতে হয়। আমাদের বললে এখান থেকে পশুপতিমার মন্দির নিয়ে যাবে। তো আমরা জিজ্ঞেস করলাম কত ভাড়া, বললো 350 টাকা করে পার হেড ভাড়া লাগবে। তো আমরা দেখলাম পশুপতিনাথ যেতে এইখান থেকে 4 ঘন্টা লাগবে। নেপাল বর্ডারের নিচে দাঁড়িয়ে उसके आया ना, इसलिए आया है। विदेश को गया बोल रहा है। अब कब ऐसा ही है। আমরা যথারীতি আবার বেরিয়ে পড়লাম গাড়িতে চেপে। এখন তুমি মিরিকের উদ্দেশ্যে একবার ইয়ে করবো, ফ্লাইট মোডটা অন অফ করে নাও। বেরিয়েছি নেপাল বর্ডারের পাশ দিয়ে, আর সারি সারি চায়ের বাগান শুধু দেখতে পাচ্ছি। তো চলো, চায়ের বাগানে অনেক ছবি আছে, তো তোমাদেরকে দেখাতে থাক, তোমরা দেখতে থাকো। আমরা পেশোকের চায়ের বাগান দেখেছিলাম, ওটা হচ্ছে ভিউ থাকার জন্য। আর এখানে চায়ের বাগান ছিল আরও সুন্দর, আরও দুর্দান্ত। দেখো চা বাগান। দার্জিলিংয়ে মানে মধ্যে মিরিকের মধ্যে চায়ের বাগানের তৈরিতে কথা হচ্ছে, মিরিকের চায়ের বাগান এখনও খুবই সুন্দর আর পুরো ঘন। দার্জিলিংয়ের সেরকম ছবি তোলার মতো চায়ের বাগান, চায়ের বাগান তো দেখে। তবে পেশোক টি গার্ডেনটা দেখতে বেশ ভালো লাগলো, কারণ ওটা খুব সুন্দর সাজানো ছিল। তো চলো, এই মানে এখানে পরিবেশটা ভালো, তো গাছগুলোও ভালো, আর ঠান্ডাটা দেখো এখানে। আমরা এখন যে গাড়িতে বসে আছি, আমরা গাড়ির জানলাটা খুলেছি, প্রচুর ঠান্ডা লাগছে। তো এইরকম ঠান্ডায় চায়ের প্রয়োজন মনে হয়। দু সাইডে পাইন গাছের জঙ্গল, আর যেখানে পাহাড়ের ঢাল আছে সেখানে চা গাছ লাগানো আছে। তো মিরিকে সাধারণত দেখতে খুবই সুন্দর। তো আমরা অনেক সকালবেলা বেরিয়েছি, সকালবেলার দিকে। তো আমরা মিরিক হয়ে তারপর আমরা শিলিগুড়ি পৌঁছাবো। আমরা সবাই এসে গেছি একটা হোটেলে, তো এখানে খাওয়া দাওয়া করবো। বাবা
হবে না। রাইসটা না ভাত করতে পারবো তো আর মিরিকে পার্কের বাইরে বেরিয়ে এসছে একটা জলাশয়, যেই জলাশয়ের ওপর বড় বড় অনেক মাছ আছে। এই আশেপাশে মুড়ি পাওয়া যাচ্ছে, যারা যারা এখানে দিচ্ছে এই মাছগুলো সেগুলো সব খাচ্ছে। তো অনেক বড় বড় মাছ আছে এতে। আমরা চলে এসেছি মিরিক। মিরিকে চলে এসেছি, মিরিকটা হাঁটছি। আমরা হোটেলে খাওয়া দাওয়া করার পর এখন পাচ্ছি 2:30টা। আমরা মিরিকের যে বাগানটা আছে জলাশয় বাগানে, দেখো ওরা দেখে দৌড়ে চলে গেল। ছোটটা তুমি যাও দিয়ে ওটা দিয়ে। মিরিকটা কেমন এভাবে দেখাচ্ছে, এটা পার্কের মতো। এই যে সমস্ত গাড়িগুলো ঢুকেছে, 2-3 দিক থেকে ঢোকার রাস্তা আছে। চারিদিকে বড় বড় গাছ আছে, দুদিকে বড় বড় পুকুর আছে, পুকুরে অনেক মাছও আছে। যাই হোক, চ ওইদিকে চলে আয়। আয় সবাই চলে যাচ্ছে কিন্তু তোরা পেছনে। ছজন কত করে? চলো চলে। এই হচ্ছে মিরিক। এই যে বর্ধমানে কেষ্ট সাহেব যেমন পার্ক আছে সেরকম দুনিয়ার গাছের মধ্যে ফুল, সমতল জায়গায়। এখানে কোনো পাহাড় দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, ওই যে এখানে একটা পাহাড়, উঁচু পাড়া, ছোটোখাটো পাহাড় আছে, এটাও পাহাড়ের মতন। সমস্ত ফুল টুল সাজিয়ে রেখে দিয়েছে। হাত দিবি না, হাত দেওয়া বারণ আছে না, ছেঁড়া বারণ। চলো আস্তে আস্তে। কিছুই নেই, এদিক ওদিক সেদিক ঘুরে চলে এসো। চলো বাচ্চাদের খেলার জায়গা। আচ্ছা, পকেটে ভরে নে। আচ্ছা, এই যে সারি সারি ঝাউ গাছ, একদিকে পুরু। এটা হচ্ছে মিরিকের পুকুর, আর এটা হচ্ছে ঝাউ বাগান, মিরিকের ঝাউ গাছ। এটা হচ্ছে মমসোনা, এটা হচ্ছে আমাদের মমসোনা। আমাদের ছবি তুলে দিচ্ছে, দেখো ছবি তুলতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে। এটা পুরো মিরিকের জল, একদম পুরো। এখানে বলছে ডলফিন আছে, কিন্তু আমার তো মনে হয় না ডলফিন আছে। বড় বড় কিছু মাছ আছে, যে মাছগুলো রেখে দেওয়া হয়েছিল, মানুষজন আসে তার জন্যে। দেখো সারি সারি ঝাউ গাছ। ওই দিক দিয়েও যাওয়ার রাস্তা আছে, ওই যে ঘোড়া টোড়া চলছে, ওই দিকেও আছে। ওই দিকটায় ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজটার ওই দিকে যাওয়া যাবে। আর এই যে এই হচ্ছে সিচন, এই দিকটা পার্ক,
আর এদিকে ঝাউ গাছগুলো লাগানো হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এই দেখো মমসোনা সবাই ছবি তুলছে, ব্যস্ত। চলো, এই হচ্ছে মিরিকের জল, শুধু মাছ ছাড়া আর কিছু নেই। আর কিছু বোট চলছে, কিছু নৌকা চলছে, যারা বোট চালাতে পারবে না নৌকা। জলটা বেশ, জলাশয়টা অনেকটা বড়, ওই দিক থেকে এত দূর পর্যন্ত, ঠিক আছে। এবার রোড পার করে ওই দিকেও আছে, ওইদিকে খাবার টাবার দিচ্ছে বলে এটাকে ইয়ে করছে। যাই হোক,